চীনের এমন রূপ বহুদিন দেখেনি বিশ্ব। সাগরে যুদ্ধ জাহাজের বহর, আকাশে শত শত যুদ্ধ বিমান, ভূমিতে মিসাইল লোড করে রেডি পিপলস লিবারেশন আর্মি। আমেরিকার প্রাণের বন্ধু তাইওয়ানকে চারপাশ থেকে ঘিরে রেখেছে শি জিনপিং এর চীন। ইরান যুক্তরাষ্ট্র যখন সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে, তখন যুদ্ধের দামামা বাজছে দক্ষিণ চীন সাগরেও। ইসরায়েলকে সুবিধা দিতে যুক্তরাষ্ট্র যখন ইরানে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে, তখন তাইওয়ানকে ঘিরে নজিরবিহীন এক মহড়া চালিয়েছে শি জিনপিং এর দেশটি। নিজেদের এই অঞ্চলে যে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না, সেই বার্তাই যেন ট্রাম্পকে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। মার্কিন সহায়তায় স্বাধীনতা দাবি করা তাইওয়ানের প্রেসিডেন্টকে পরজীবী বলেও মন্তব্য করেছে শি জিনপিং এর দেশটি। এক চীন নীতির প্রতি মুখের সমর্থন জানালেও চীনের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল তাইওয়ানকে ঘিরে এক বিপজ্জনক খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র। গাজায় যেখানে নিজেদের ভূখণ্ডে স্বাধীনতার দাবিতে হাজার হাজার মানুষ মরছে, ইসরায়েল চালাচ্ছে নিষ্ঠুরতা। সেসবে দৃষ্টি না দিয়ে মানবাধিকারের নামে তাইওয়ানের স্বাধীনতার জন্য প্রতি বছর কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। চীনের সতর্কতা উপেক্ষা করেই তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ার জলসীমায় বারবার প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর। কিছুদিন আগেই ট্রাম্পের প্রশাসনকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিং এর সরকার। এসব ঘটনায় এখন চূড়ান্ত উত্তেজনা চলছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে। এমন পরিস্থিতিতে তাইওয়ানকে ঘিরে নজিরবিহীন এক সামরিক মহড়া চালিয়েছে শি জিনপিং এর বাহিনী। তাইওয়ানকে ঘিরে চক্কর দিয়েছে শত শত চীনা যুদ্ধ বিমান। সাগরে নামানো হয় দানবীয় সব যুদ্ধ জাহাজ, ছিল বিমানবাহী রণতরী শ্যানডং। দ্বীপটিকে ঘিরে চালানো হয়েছে আর্টিলারি মহড়াও। সামরিক শক্তির এই অবিশ্বাস্য প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে নিয়ে বাড়াবাড়ি না করার বার্তাই পাঠাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। তাইওয়ানকে বিচ্ছিন্ন করার মার্কিন ষড়যন্ত্রের পরিণতির সম্পর্কে আভাসও দিয়ে রাখছেন তিনি, যেন বোঝাতে চাইলেন চীনের সীমানায় যুক্তরাষ্ট্রের বাহিনী দাঁড়ানোরই সুযোগ পাবে না। শুধু যুক্তরাষ্ট্রই নয়, মার্কিন প্রশাসনের সাথে মাখামাখি সম্পর্ক থাকা তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংকে পরজীবীর সাথে তুলনাও করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের ধূর্ততায় তাইওয়ানের প্রেসিডেন্ট বিচ্ছিন্ন হওয়ার স্বপ্ন দেখলেও তা যে পূরণ হবে না সেটা স্পষ্ট। বরং এই ফাঁদে পা দিলে ইউক্রেনকে যেভাবে গাছে তুলে মই কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, তার চেয়েও খারাপ পরিণতি হতে পারে। চীনকে দমানো, অস্ত্র বিক্রি আর এশিয়ায় প্রবেশাধিকার পেতেই যে তাইওয়ানকে মার্কিনিরা ব্যবহার করছে, সে ব্যাপারে বহু আগে থেকেই সতর্ক করে আসছেন অনেক বিশ্লেষক। মার্জিয়া উপমা, ৭১।